বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে আল মুআল্লাল, অর্থাৎ মুআল্লাল হাদিস থেকে। ঠিক আছে, ধরো সবাই। আল মুআল্লালু আই বিফাতহিল লাম ইসনাদুন ফিহি ইলালুন ওয়া আসবাবুন গামিদাতুন খাফিয়াতুন কাদিহাতুন ফিস সিহহাতি ইয়াতানাব্বাহু লাহাল হুযাকুল মাহরাতু মিন আহলি হাযা শা'নি কা ইরসালিন ফিল মাওসুল ওয়া ওয়াকফিন ফিল মাওকুফ ওয়া নাহবি যালিক ওয়া ক্বাদ তাকসুরু ইবারাতুল মুআল্লিলি বিকাসরিল লামি عن إقامة الحجة على دعواه كالصيرفي في نقد الدينار والدرهم। আচ্ছা, মুআল্লাল এটা হচ্ছে বাবে তাফঈল থেকে আল্লালা ইউআল্লিলু তা'লিল ফাহুয়া মুআল। ঠিক আছে, এটা মুআল্লাল হাদিসটাকে আবার মা'লুল হাদিসও বলে। কি বলে? মা'লুল হাদিস। মিম আইন লাম ওয়াও লাম মা'লুল। তাহলে মুআল্লাল হাদিসকে আবার অতম পূর্ববর্তী মুহাদ্দিসিনা কেরাম ওনারা কি বলতেন? মা'লুল বলতেন। আবার অনেকে মুআল বলে। কি বলে? মুআল। তাহলে মুআল্লালকে কয়ভাবে বলা যায়? তিন ভাগে। মুআল্লাল, মুআল, মা'লুল। আচ্ছা, দেখো এখানে যেটা বলছি আমরা এখন পড়ি। আল মুআল্লালু এটা তোমার বিফাতহিল লাম বলতেছে লাম কালিমা, লামের মধ্যে কি দিয়ে পড়ো? জবর দিয়ে। মানে মুআল্লিলু নাকি মুআল্লালু? ইসমে ফাইল না ইসমে মাফউল? অর্থাৎ মুআল্লালুন মুসাররাফুন ইসমে মাফউল। অর্থাৎ বলতেছে মুআল্লালুন, মুআল্লাল হাদিস হচ্ছে বিফাতহিল লাম আইতে বুঝছো, মানে লামে কি দিয়ে পড়ো? জবর দিয়ে। এটা তার বোঝার কিছু নাই। দেখো, মুআল্লাল হচ্ছে ইসনাদুন, মুআল্লাল হাদিস হচ্ছে এমন হাদিস, মুআল্লাল হাদিস হচ্ছে এমন হাদিস ইসনাদুন ফিহি যার সনদের মধ্যে রয়েছে, যে হাদিসের সনদের মধ্যে রয়েছে ইলালুন কারণ, ও আসবাবুন এবং উপকরণাদি। এক কথায় ইলাল মানে কারণ, আসবাব মানে কি? বা উপকরণ। এটা আমরা আত্মতফসির বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে হাদিসের সনদের মধ্যে রয়েছে, এই দেখো এটা সনদের মধ্যে থাকে, মতনের মধ্যে থাকে, তো বেশিরভাগ থাকে কিসের মধ্যে? আর লিল হুকমে আলাল আকসার, হুকুম দেওয়া হয় বেশির উপরে। সেই দিক থেকে বিবেচনা করে এখানে কি বলছে? ইসনাদুন, যার সনদের মধ্যে আছে। মূলত এটা সনদের মধ্যে থাকে, এই কারণটা মতনের মধ্যে থাকে। হ্যাঁ, দেখো তাহলে মুআল্লাল হাদিস হচ্ছে যার সনদের মধ্যে ইলালুন ওয়া আসবাবুন কি রয়েছে? কোন ইল্লত রয়েছে। কেমন ইল্লত? কেমন কারণ? গামিদাতুন, যে ইল্লতটা গামিদাতুন সূক্ষ্ম, দাকিক খুবই সূক্ষ্ম, খুবই কি সূক্ষ্ম, মানে গায়রু ওয়াদিহাতিন অস্পষ্ট। কি রে? এবং ওই সূক্ষ্ম বিষয় আবার কেমন? খফিয়াতুন আই গায়রু যাহিরাতিন, যেটা কি অপ্রকাশ্য, একদম তোমার কি বলতে পারে গোপন। ঠিক আছে, তাহলে কি বলতেছে? মুআল্লাল হাদিস হচ্ছে যার সনদের মধ্যে রয়েছে কোন ইল্লাত বা কোন সবব, যে ইল্লাত বা যে সববটা সূক্ষ্ম, একেবারে কি সূক্ষ্ম, মানে এটা বুঝাটা অনেক কষ্ট। এখানে সূক্ষ্ম আবার বলতে সূক্ষ্ম বিষয়টা আবার কি, আর বলতেছে আবার গোপন। হ্যাঁ, বলতে মা কাদিহাতুন, যে সূক্ষ্ম যে গোপন বিষয়টা, কাদিহাতুন ওই উপরে দিছে মানে আতুন কি দে? বাধা দে। কি দে? বাধা দে। কিসের ক্ষেত্রে? ফি সিহহাতি, হাদিস কি হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এটা বুঝছো তোমরা? হাদিসের সনদের মধ্যে এমন কোন কারণ আছে, এমন কোন সবব আছে, এমন কোন ইল্লাত আছে, যে ইল্লাতটা, যে সববটা, এই যে কারণটা হাদিসটা সহিহ বলার ক্ষেত্রে, হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে কি দে? বাধা প্রদানকারী। হ্যাঁ, যে সববটা, যে ইল্লাতটা হচ্ছে কি গামিদাতুন সূক্ষ্ম, খাফিয়াতুন গোপন। ঠিক আছে, আচ্ছা, তুজুরিগুলা এই গোপন বিষয়, এই সবব, এই ইল্লাত, এই সবব সম্পর্কে কারা জানতে পারে, কারা খবর দিতে পারে? ইয়াতানাব্বাহু লাহা, ইয়াতানাব্বাহু অবহিত হতে পারেন, জানতে পারেন। লাহা মানে ওই লিজালিকাস লিতিলকাল ইলাল ওয়াল আসবাব। হ্যাঁ মানে ওই ইলাল, ইল্লাতের জামা কি? সবাবের জামা। আচ্ছা, অর্থাৎ ওই সবাব, ওই আসবাব এবং ওই ইলাল, ওই সূক্ষ্ম বিষয়গুলো, সূক্ষ্ম কারণগুলোর ব্যাপারে ইয়াতানাব্বাহু জানতে পারেন, অবহিত হতে পারেন আল হুজ্জাক। হুজ্জাক মানে কি বলছিলাম? বিচক্ষণ, অভিজ্ঞ। আল মাহারাতু, মাহারাত মানে প্রসিদ্ধ, অভিজ্ঞ, বিচক্ষণ, প্রসিদ্ধ। মিন আহলি হাযা শানি, মিন আহলিল হাদিস। হাযা শান মানে কি? হাদিস আর কি, অর্থাৎ এই শান মানে এই আলম, এই শান মানে আলম, এই আলম মানে কোন আলম? এই হাদিসের আলম। এই হাদিসের আলমের ব্যাপারে যারা আহাল, হাদিসের আহাল যারা, এক কথা আহলে হাদিস। আহলে হাদিস মানে কারা? যারা বর্তমানে না, মানে যারা উসুল হাদিসের মধ্যে, এক কথা যারা বড় বড় মুহাদ্দিসের কারাম, যেমন আল্লামা জাহাদি সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আরো বড় বড় রয়েছেন, হাকিম নিসাবুর রাহমাতুল্লাহ আলাইহি।
ঠিক আছে, আরো বড় বড় ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি উলুম হাদিসের মধ্যে যত বড় বড় আলেম রয়েছেন, ঠিক আছে, তাদের একমাত্র তারাই, অর্থাৎ যারা ইলমে হাদিসের মধ্যে, ইলমে হাদিসের এই শান মানে কি ইলমে হাদিসের শান, এই ইলমে হাদিসের শানের মধ্যে যারা আহাল, এমন হচ্ছে যারা হুজ্জাক মানে অভিজ্ঞ বিচক্ষণ, তারাই একমাত্র ওই গোপন সূক্ষ্ম সবব, ওই গোপন সবব বা গোপন যেটা রয়েছে ইল্লত, সেটার ব্যাপারে কি দিতে পারেন, খবর দিতে পারেন, অবহিত করতে পারেন। এছাড়া অন্য কেউ পারে, তাদেরও পারতে অনেক সময় কষ্ট হয়ে যায়, তারা অনেক সময় কি হয়ে যান, নিজেরা হতাশ হয়ে যায়। আমার কথা এই সংখ্যাটা কারা বুঝাচ্ছে, মওলা হাদিস মানে বুঝছেন, মানে যার মধ্যে দোষ আছে, এই দোষটা খুঁজে বের করা অনেক কষ্ট। সনদের মধ্যে কি আছে, দোষটা সনদও থাকে মতনও থাকে। আমি আবার বলছি, সনদে বেশি থাকে বিতে, এখানে কি বলছে, সনদের মধ্যে ইসনাদও বলছে, তাহলে সনদের মধ্যে এমন দোষ আছে যেটা খুঁজে পাওয়াটা অনেক কষ্ট, গোপন। এটা একমাত্র এই দোষটা বা এই গোপন বিষয়টার ব্যাপারে খবর দিতে পারবে একমাত্র কে, যারা ইলমে হাদিসের ব্যাপারে হুজ্জাক এবং কি মাহারাতপূর্ণ। এই বুঝছো সবাই? আচ্ছা, এই ভালো কিতাব দেখে দেখো হুজুর, যেমন কিভাবে গোপন বিষয় থাকতে পারে, যেমন ইরসালিন ফিল মৌসুল। দেখি মৌসুল কার নাম বলো, মুত্তাসিলের, মুত্তাসিল হাদিসের নাম কি, এটা আগে অনেকবার বলা হয়েছিল, বলছিলাম না, যে সনদের মধ্যে কোনো রাবিয়াত পড়া নাই তাকে বলা মুত্তাসিল। তো মুত্তাসিল যে কথা, মৌসুল। আচ্ছা, তোমরা লিখে রাখতে পারো, মৌসুলের জায়গা উপরে করে মুত্তাসিল লিখতে পারো, তো তাড়াতাড়ি করো। ঠিক হয়েছে? দেখো, যেমন ইরসালিন মুরসাল করে ফেলা, এই কোন একটা হাদিসকে কি করা, মুরসাল করা, ফিল মৌসুল আই ফিল মুত্তাসিল, কোন হাদিসের মধ্যে, কোন একটা হাদিস মুত্তাসিল, এটা কি করে ফেলা, মুরসাল করে ফেলা। বুঝছো কিভাবে করে, এটা ইরসাল করে ফেলা। মনে করে একটা হাদিসের মধ্যে, সনদের মধ্যে, এটার মধ্যে এটা ছিল মুত্তাসিল সনদ, মুত্তাসিল মানে কোনো রাবি বাদ যায় নাই, তুমি এসে কি করছো, মুরসাল করে ফেলছো। মুরসাল মানে আওয়ালের সনদ বাদ যাওয়া না আওসাতুস সনদ নাকি আখিরের সনদ? হ্যাঁ, এখন শেষের সনদের শেষ থেকে কাউকে বাদ দিয়েছে, কোন রাবিকে, এটা হচ্ছে মুরসাল না? তো এটাও যে এটার মধ্যে আপনার সূক্ষ্ম বিষয় কি আছে যে, আচ্ছা আমার দিকে দেখেন, সনদের শেষ থেকে বাদ দেওয়া মানে হয়তো তাবি সাহাবীকে বাদ দিবে, কথা বলো, তাবি সাহাবীকে বাদ দিলে এটা কোনো সমস্যা আছে? কোন তাবি যদি তাবিকে বাদ দিয়ে দেয়, মনে করো আমি একজন তাবি, আমি একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস আমি হাসান উনি একজন সাহাবী, ওয়াজাদ উনি একজন তাবি, বোঝার জন্য বলতেছি, আমি এই হাদিসটা সাহাবীতেও শুনছি, একই হাদিস, আমি সুন্দর করে তাবি, উনি আমার বয়সে সমান ছোট হওয়ার কারণে ওনাকে বাদ দিয়ে আমি কার নাম উল্লেখ করে দিই, সাহাবী। এখন তোমরা গবেষণা, তোমরা আমার ইতিহাস দেখে, তারিখ দেখে, আমার ইতিহাস দেখে দেখতেছ, ইতিহাস ঘাটার পর পেয়েছো কি যে আমি হাদিস ওর থেকে সাহাবী থেকে শুনছি, তাবি থেকে শুনছি, তা আমি সাহাবী থেকে যেহেতু হাদিস শুনছি, তাবি থেকে যেহেতু হাদিস শুনছি, তোমাদের এটা অবিশ্বাস করা যাচ্ছে না, আমি শুধু হাদিসটা কার থেকে শুনতে পারি, হয়তো ওনার থেকে শুনছে, তাই ওনার থেকে বলছে, কারণ উনি তো হাদিস ওনার থেকে শুনছে, ওনার থেকে শুনছে। আমার কথা বুঝো নাই? তাই সেই কারণে আমি যদি তাবিকেও বাদ দিই, এখানে এটা এমন বিষয় যাচ্ছে, এমন সূক্ষ্ম বিষয় যেটা খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে। মনে হচ্ছে সময়টা একদম মুত্তাসিল আছে, কারণ আমি আমার ইতিহাস দেখা যাচ্ছে, আমি হাদিস যা শুনছি, আমার এই সাহাবী হাসান থেকে শুনছি, তাবি ওয়াজাদ থেকে শুনছি, যে হাদিসগুলো শুনছি, সে কারণে আমি একজনকে তাবিকে বাদ দিলে মনে হচ্ছে আমি কাকে বাদ দিই নাই, কোনো এখানে সনদে কোনো তাবিকে কি দিই নাই, সাহাবীকে বাদ দিলে তো বোঝা যাবে যে সাহাবীকে বাদ দিলে সে তাবি থেকে শুনে কেমনে শুনলো, ডাইরেক্ট যে ডিরেক্টলি যে তাবিকে বাদ দিয়ে দিই, তাহলে বোঝাই যায় না, কারণ বলবি হয়তো সে সমবয়সী, সে অবশ্যই তাবি ডিরেক্টলি কাটতেই শুনছে, তাহলে ওনাকে যে আমি বাদ দিয়ে দিই, তাহলে গোপন থাকতেছে না বিষয়টা, এই বুঝছো? তো এটা হচ্ছে স্বভাব, কেমন স্বভাব, যেটা খুবই গোপন। মনে করো আমি একটা হাদিস ওসির মাজুর থেকে শুনছি, আর আজিজুর থেকে শুনছি, মানে ওসির মাজুর সাহাবী, আজিজুর কি তাবি। এখন আমাকে বলো তো, আমি যদি ডিরেক্টলি ওসির মাজুর থেকে শুনছি যদি বলি, আচ্ছা তোমরা বলতে পারো কেন আমি মুরসাল যে করছি, এটা রাবি যে বাদ দিয়েছে বুঝবা, আমি হাদিস ওসির মাজুর থেকে শুনতে পারি, শোনার সম্ভাবনা রয়েছে, আজিজুর থেকে শোনার কি রয়েছে, আমি সুন্দর করে কাকে বাদ দিয়ে দিলাম, এটা ইরসাল হয় নাই? কারণ কোন তাবি যদি সাহাবীকে বাদ দিলে ইরসাল হয়, তাবিকে বাদ দিলে কি হয়? আমার কথা বুঝছো? তুমি কি মাথা ঘুরতেছো কেন? ওই তো মুত্তাসিল ছিল, তুমি কথাটা বুঝো নাই। হাদিসটা মূলত আমি শুনছি কার থেকে,
আজিজুর থেকে। খেয়াল করো, আমি শুনছি কার থেকে? আজিজুর থেকে। আমি আজিজুর থেকে শুনছি, আজিজুর কার থেকে শুনছে? ওসমান থেকে। মনে করো আমি এখন কি করছি, ডিরেক্টলি আজিজুরকে বাদ দিয়ে কার থেকে উল্লেখ করে দিলাম? কি করছি, ইরসাল করছি না? আমার কাছে হাদিসটা আসছে আজিজুর মাধ্যমে, আজিজুর কাছে আসছে ওসমানের মাধ্যমে। এখন বলতো আমি মাঝখানে কাকে বাদ দিয়ে দিলাম? এখন আমি কি ওসমানের থেকে শুনছি? হাদিসটা কি করছি বলো? এই সাল হয়েছে না এটা? আমার কথা বুঝতে বিষয়টা? তোমার একটা মনে আমার বুঝাইতে ইয়ে হয়ে গেছিল, তোমরা এখন বুঝতে বিষয়টা? তাহলে এখন তোমরা আমার ইতিহাস থেকে দেখতেছো কি আমি হাদিস ওসমান থেকে শুনছি, আমি হাদিস ওসমানের কাছে পড়তে পারি, সম্ভাবনা আছে আজিজতে পড়ার কি আছে? এখানে আজিজুরকে আমি যে আজিজুরকে বাদ দিচ্ছি, এটা বুঝাচ্ছে বিষয়টা হফি না? খুবই সূক্ষ্ম না? এটা বের করতে অনেক কষ্ট হবে না? এটা কেমন হাদিস? মুআল্লাল হাদিস। এখন কারা বুঝার ছাত্র এখন বিষয় বুঝছো? অথবা ওয়াকফিন ফিল মারফু, ওয়াকফিন এর মাসদার, মাসদার প্রমাণ ইসমে ফাইল হয়, ইসমে মফউল হয়, মানে ওয়াকফিন প্রমাণ মাওকুফ। লিখে রাখো, ওয়াকফিন প্রমাণ কি রে? লিখছো? দেখো, অর্থাৎ ওয়াকফিন কোন হাদিসকে মওকুফ করা, ফিল মারফুই কোন হাদিসের ক্ষেত্রে? কোন একটা হাদিস মূলত আসছে কার থেকে? আল্লাহ রাসূল থেকে। বলতেছে এটা কার থেকে আসছে? সাহাবী থেকে। আচ্ছা দেখো, তোমরা যদি আমল থাকো হবে না, তো দিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা একই যুগে কিনা? জি। এখন আল্লাহ রাসূলের কথা একটাকে সাহাবী বলছে, সাহাবীর কথা বলে সালাই দিলে এটা ধরার কোনো ইয়ে আছে? একই যুগে যে ফলো হতে পারে, যে সাহাবী বলতে পারে, ঠিক আছে? তাহলে এখন শুনো, এরকম কোন রাবী যদি বলে না এটা কে বলছে, যে সাহাবী বলছে, বা কোন সাহাবী বলে না, বলছে কি কোন সাহাবী বলছে, বলতেছে এটা কে বলছে? আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছে, বলতে কে বলছে? সাহাবী বলছে। এটার মধ্যে একটা সূক্ষ্ম বিষয় পাওয়া যাচ্ছে কিনা? কারণ আল্লাহ রাসূল এবং রাসূলের মধ্যে দীর্ঘ কি ছিল, কি বলে এটা, ইস্তিমা ছিল, ঠিক আছে? রাসূল আমরা একই যুগে ছিলাম, একই সাথে ছিলেন। এখন হয়তো সাহাবী বলতে পারে কথাটা, কে বলতে পারে? আল্লাহ রাসূল। এটা বের করাটা খুবই সূক্ষ্ম বিষয় কিনা? হ্যাঁ, আচ্ছা। ওয়ান হাফিজ আলী, এরূপ আরো অন্যান্য ইত্যাদি কাজ রয়েছে, যেগুলোর মাধ্যমে হাদিসের মধ্যে যে সবব বা যে ইল্লত তৈরি হয়, এগুলো খুবই সূক্ষ্ম হওয়ার কারণে বের করাটা কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আচ্ছা, অন্যান্য মধ্যে কি রয়েছে, যেমন 5 নাম্বার সরের মধ্যে বলছে যে ইদখালু হাদিসিন ফি হাদিসিন, একটা হাদিসকে আরেকটা হাদিসের মধ্যে প্রবেশ করে দেওয়া। সনদের মধ্যে আছে একটা, তুমি আর বলতেছ আরেকটা। সনদের মধ্যে রাবি আছে একজন, তুমি বলতে উল্লেখ করছো কি আরেকজন, বা মতনে আছে একটা, তুমি বলতেছ আরেকটা। এটার মধ্যে সমস্যা তৈরি হয় কিনা? মানে মুদ্রাস আর কি, মুদ্রাস করে ফেলা বা মুত্তারিফ করে ফেলা, ঠিক আছে? এরপর দেখো ওয়াকাত তাকসুরু, এই হাদিসটা সবার বুঝাচ্ছে। এবারত দেখো, ওয়াকাত তাকসুরু ইবারাতুল মুআল্লিলি, ওয়া মানে এবং তাকসুর আছে না, এটা হচ্ছে কসারা ইয়াকসুরু, কুসুরু মাসদার থেকে, বা নাসরা ইয়াকসুরু, এটা সালা আন আসে। দেখো পরে বাবা, ইবারাতুল মুআল্লিলি বিকাসিলাম আন, পাইছো? ওই তাকসুরু সালা কি আসে? আন। এটা অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, অক্ষম হওয়া। কর্তা এখানে লি তাকলিল, মুজারায় কথা আসলে কি হয়? তাকলিল, কথা বলতে হবে। ওয়াকাত তাকসুরু, আর কখনো কখনো অক্ষম হয়। কে অক্ষম হয়? কি অক্ষম হয়? ইবারাতুল মুআল্লিল, মুআল্লাল নয়, মুআল্লিল। ইবারাত মানে লিখে রাখো, কালাম, কৌল, কথা, বক্তব্য। ইবারাত মানে কি? এখানে কালাম বা কৌল, কথা, বক্তব্য, এগুলো আর কি। তো তাড়াতাড়ি করো। মুআল্লিল মানে যে হাদিসকে কি করেছে? মুআল্লাল করছে। হ্যাঁ, মুআল্লাল কৃত হাদিসের মুআল্লিল। এক কথা যে ব্যক্তি হাদিসকে কি করেছে? অর্থাৎ মুআল্লাল যে করছে, অর্থাৎ ইল্লতের কাজটা যে করছে, সূক্ষ্ম বিষয়ের কাজটা, তার কথা, তার কালাম, কখনো কখনো এই দেখো মুআল্লিল মানে বলি এখানে দেখো, এখানে মুআল করছে জানা, এখানে মুআল্লিল মানে হচ্ছে যে মুআল্লাল হাদিস থেকে কি বুঝছে, সূক্ষ্ম বিষয়গুলো কি করে, বের করে, তা কি বলা হয়? মুআল্লিল। কথাটা বুঝছে এবার? বলতে যে ব্যক্তি মুআল্লিল আছে, অর্থাৎ মুআল্লাল হাদিস থেকে কি বের করে, যে মুআল্লিল মানে যে তা ইল্লতগুলো বের করে। একটা হাদিস পাইছেনি, পাওয়ার পরে দেখার সাথে সাথে বলতেছে এই সনদের মধ্যে কি আছে, কোনো ইল্লত আছে, যে ইল্লতটা কি গোপন। একটা হাদিস শুনছেন, ঠাস করে বল দিচ্ছে, এটা গবেষণা করা ছাড়া বল দিচ্ছে এটার মধ্যে কি আছে, কোনো স্বভাব আছে, যে স্বভাব যা যে কোনো ইল্লত আছে, বা যে কোনো স্বভাব আছে বা কোনো ইল্লত আছে, যে ইল্লত বা যে স্বভাবটা কি গোপন, এটা বলে দিচ্ছে। এখন খেয়াল করো, বলতেছে এটা তো মুআল্লিল যেটা বলতেছে, এই মুআল্লিলের এই কথাটা কখনো কখনো অক্ষম হয়ে যায়। কিসের ক্ষেত্রে?
আন ইকামাতিল হুজ্জাত, ইকামাত মানে প্রতিষ্ঠিত করা, হুজ্জাত মানে কি দলিল, আলা দাওয়াহু তার দাবির উপর। দাওয়াহু মানে দাওয়াল মুআল্লিল, মুআল্লিলের দাবির উপর। মুআল্লিল কখনো কখনো নিজে কি হয়ে যায়, অক্ষম হয়ে যায়। এটা মানে বুঝছো? এই দেখো আমার দিয়ে দেখো, এই দেখো মুআল্লাল হাদিসগুলো এতই সূক্ষ্ম যে যারা হুজ্জা করেছেন তারা হাদিস থেকে ইল্লতগুলো খুঁজে না। এই কথা বুঝছো সাধারণ? হ্যাঁ, ইল্লত বা সবগুলো খুঁজে না। মানে এখানে এই দুষ্টা আছে হাদিসটার মধ্যে, বলার পরে ওনাদের থেকে যখন জিজ্ঞেস করা হয় যে এটা যে ইল্লত, এই দুষ্টাটা আছে, এটা কেমনে বুঝছেন, দলিল কি? আপনি তো আপনার দাবি দিচ্ছেন যে হাদিসের মধ্যে আপনার একটা দাবি আছে যে হাদিসের মধ্যে কি পাওয়া গেছে, ইল্লত পাওয়া গেছে, সব পাওয়া গেছে, যে ইল্লত বা যে সবটা কি খুবই সূক্ষ্ম, এটা আপনার একটা দাবি কিনা? আপনার দাবির উপর দলিল প্রমাণ করে, হুজ্জত কি করেন, আপনার ইকামাতুল হুজ্জত, হুজ্জত ইকামাত করেন, প্রতিষ্ঠিত করেন। এটা যখন বলা হয় দলিল দেন, ওনারা নিজেরাই কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, আর দলিল দিতে পারে না। কিন্তু ওনারা অভিজ্ঞ হয়ে গেছেন, এরকম মুআল্লাল হাদিস বের করতে করতে কি হয়ে গেছেন, ওনারা দলিল দিতে বলতে ওনারাও অনেক সময় কি হয়ে যায়। এটা কেন বলছে, মানে এগুলো এমন সূক্ষ্ম বিষয়, এই স্বভাব এই ইল্লতগুলো, এগুলো এমন সূক্ষ্ম বিষয় যে এগুলো যারা খুঁজে, এগুলো নিয়ে যারা গবেষণা করে, তার অনেক সময় কি হয়ে যায়। কথাটা বুঝাইতে পারছি এবার? কার বুঝার সাথ তুলো। যেমন দেখো কার মতো, কাসয় রাফি, মানে যেমন ছয় রাফি মানে বুঝো, লিখে রাখো। ছয় রাফি হচ্ছে তোমার মুদ্রা ব্যবসায়ী, মানে যারা মুদ্রা গণনা করে, যারা কি গণনা করে তাদের কি বলা হয়, ছয় রাফি। আচ্ছা, এটা কেনা বলছে? আচ্ছা, যারা টাকা গণে, এই দেখো তো একটু, তারা দাম করে টাকা গণে কিনা, হ্যাঁ, তারা যখন টাকা গণে সেখানের মধ্যে ঠাস করে একটা জাল টাকা পড়ে যায়, বা তোমার নকল টাকা পড়ে, সেখানে ওরা কিন্তু ঠাস করে ধরে ফেলতে পারে, বুঝে ফেলে, পারে না? কেমনে পারে ওরা? কারণ ওরা একটা অভিজ্ঞ হয়ে গেছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এটা কেমনে বুঝছেন আপনি, এটাতে আপনার দলিল কি, এটা নকল টাকা, এটা দলিল কি, জাল টাকা, দলিল দিতে পারে না, কি দিতে পারে না, তারা বুঝতে পারে, দিতে পারে না। সেভাবে মুআল্লাল হাদিসের ক্ষেত্রে যারা ইল্লতগুলো খুঁজে, তারা ইল্লতটা বলে দিতে পারে যে হাদিসের মধ্যে কি রয়েছে, গোপন ইল্লত রয়েছে। যখন জিজ্ঞেস করে ইল্লতটা কি, আপনার দলিল কি, আর পারে না। কার মতো? ওই মুদ্রা ছয় রাফির মতো। ছয় রাফিরা যখন টাকা গণে, যখন বলতেছে ছয় রাফিরা যখন ফি নকদির দিনার আর দিরহাম, ফি মানে ক্ষেত্রে, নকদুন মানে হচ্ছে পরখ করা মানে বুঝো, নির্ণয় করা, পর্যবেক্ষণ করা, হ্যাঁ, যাচা বাছাই করা। আর দিনার আর দিরহাম কি, দিনার দিরহাম টাকা পয়সা যখন ওরা কি করে, গণনা করে, পরখ মানে যাচা বাছাই করে ঠিক আছে কিনা, তখন তারা কি করে, বলতে এখানে একটা নকল ভাই বের করে যে এটা একটা নকল, 100টা টাকা আছে, বলতে একটা নকল ভাই যে মাঝখানে। এখন যদি জিজ্ঞেস করে কেন নকল, তারা আর কি বলতে পারে না। এই মুআল্লাল হাদিসও সেম। উদাহরণটা বুঝছে কার? মুআল্লাল হাদিস মাথায় থাকবে? আচ্ছা, এরপর দেখো আমরা একটা নতুন সংখ্যায় যাব। আল মুতাবিউ কি হাদিস, আল মুতাবিউ ইসমে ফাইল, বাবে মুফাআলা দেই, ঠিক আছে, মুকাতিল মুতাবিউ। দেখো এটা সুন্দর হাদিস। ওয়া ইযা রাওয়া রাবিন হাদিসান ওয়া রাওয়া রাবিন আখারু হাদিসান মুওয়াফিকান লাহু ইউসাম্মা হাযাল হাদিস মুতাবিআন বিসিগাতি ইসমিল ফাইলি ওয়া হাযা মানা মা ইয়াকুলুল মুহাদ্দিসুনা তাবাহু ফুলানুন ওয়া কাসীরান মা ইয়াকুলুল বুখারী ফি সহিহি ওয়া ইয়াকুলুনা ওয়া লাহু মুতাবিআতুন। আচ্ছা, কি বলছে? মুতাবি হাদিস কি? খুব সুন্দর একটা কথা। ওয়াইদা, আর যখন, রাওয়া বর্ণনা করে, রাবিন এটা মূলত রাবিউন ছিল, এটা আমরা তালিটা করি রাবিউন, ইয়ার উপর ফেস কি হয়েছে, হরফিল্লাহ, এটা তোমার সাকিন করে দেওয়ার পরে ইয়া সাকিন, তার মধ্যে তামিন নুন সাকিন, দুই সাকিন ইজতেমা হওয়ার কারণে হরফিল্লাহ হিসেবে ইয়াটা পড়ে গিয়েছে, কি হয়ে গেছে, রাবিন। ওই দাবিন, দাইন, হ্যাঁ, রামিন, হ্যাঁ, এই কদিন, এই তালি রেখেই দাদা, এটা বলতো রাবিউন ফাইল কার থেকে, রাওয়া থেকে। অথবা ইদা, আর যখন রাবিন বর্ণনা করবে, রাওয়া বর্ণনা করবে রাবিন কোন রাবি, যখন কোন রাবি বর্ণনা করবে হাদিস, আর কোন হাদিস, ওয়ারাওয়া রাবিন আখারু, আখারু এটা রাবিন থেকে কি সিফাত, ওয়ারাওয়া এমন বর্ণনা করে রাবিন আখারু অন্য রাবি হাদিসান একই হাদিস, মুওয়াফিকান লাহু, মুওয়াফিকান মুওয়াফিক করে, সামঞ্জস্য করে, মিল রেখে, লাহু আইলি রাবিল আউয়াল প্রথম রাবির। কিছু বুঝছো? এই দেখো ওরা দুইজন রাবি, হাসান একটা হাদিস বর্ণনা করছে ইন্নামাল আমালু বিনিয়াত, ওয়াজেদ একটা হাদিস বর্ণনা করছে ইন্নামাল আমালু বিনিয়াত। তাহলে ওর হাদিসটা প্রথম,
ইদা রাওয়া রাবিন হাদিসান, কোন একজন রাবি কোন একটা হাদিস বর্ণনা করছে কিনা, ওয়া রাওয়া রাবিন আখরু, অন্য একজন রাবি হাদিসান হাদিস বর্ণনা করছে কার মুআফিক করে, প্রথম জনের, তাহলে ওরটাকে বলা হয় মুতাবে আর ওরটাকে বলা হয় মুতাবা। বুঝছো? মুতাবে মানে অনুসরণকারী। অনুসরণ কি করছে, পরের জন করবে, ও তাবে মুতবু আছে না, ওকে বলা হয় মুতাবে, অনুসরণকারী। আর যাকে অনুসরণ করা হয়েছে, কে করেছে জানা নাই, ইসমে ভুল ধরো, তাহলে হবে মুতাবা। কারে বুঝাচ্ছে? বুঝছো বিষয়টা? তাহলে হাদিস যখন কোন রাবি, দুইজন রাবি একই হাদিস বর্ণনা করবে, প্রথমটাকে বলা হয় মুতাবা, পরটা বলে কি মুতাবে। বুঝছো বিষয়টা? আচ্ছা, এই কথা বুঝছো সহজ লাগছে এটা? তা বলা ইসাম্মা, তখন নামকরণ করা হবে হাদাল হাদিসু নাইবে ফাইল, এই হাদিসটা মানে কোনটাকে, যেটা প্রথম উল্লেখ করা হয়েছে নাকি পরে? পরে যেটা বলছে এটাকে বলা হবে মুতাবিআন। কি হাদিস? আচ্ছা, এটা মুতাবে, কোন হাদিসের মুতাবে? ওই তাই বলছে মুতাবিআন, উপরে করে লিখে দিয়েছে লিল হাদিসিল আউয়াল। এই দ্বিতীয়টা হচ্ছে প্রথম হাদিসের কি মুতাবে, আর প্রথমটা হচ্ছে মুতাবা। আর মুতাবিআন এটা বলতেছে বিসিগাত ইসমে ফাইল। কিসের সিগা? ইসমে ফাইলের সিগা। আমরা জানি না? জি। আচ্ছা, মুতাবে হাদিস কাকে বলে পারবা তো? জি। এই পারবা শাহজাহান? জি। আচ্ছা, ওয়াহাদা মানা মা ইয়াকুলুল মুহাদ্দিসুন, ওয়াহাজা আর ইহার উপর ভিত্তি করে, বা ওয়াহাজা আর এটাই, মানা অর্থ, এটা হচ্ছে মর্মার্থ। কিসের মর্মার্থ? মা ইয়াকুলুনা যা বলে, আল মুহাদ্দিসুনা কারা? মুহাদ্দিসগণ তাদের হাদিসের কিতাবের মধ্যে যা বলেন তার অর্থ, তার মূল কথা হচ্ছে এটাই, তার মূল কথা এটাই। মানে বুঝি নাই মুহাদ্দিসগণ কি বলে, আগে এটা দেখো। তারা কি বলে যে তাবাহু ফুলানুন, তাবাহু ফুলানুন। কোন হাদিসের সনদের মধ্যে দেখতেছো কি এভাবে আছে যে তাবাহু ফুলানুন, এই তাবাহু ফুলানুন এই কথার মর্মার্থ হচ্ছে এই হাদিসটা মুতাবে। এই হাদিসটা কি মুতাবে? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের সনদের মধ্যে যখন উল্লেখ করে দেয় যে তাবাহু ফুলানুন, বুঝিনি ভাই এই কথার দ্বারা উদ্দেশ্য কি করেছেন, যে হাদিসটা যে মুতাবে সেটা বোঝাচ্ছেন। কারে বোঝাচ্ছেন? বুঝছো বিষয়টা? ওয়া কাসীরান আর অনেক, মা ইয়াকুলুল বুখারী অনেক রয়েছে বা অনেক পাওয়া যায়, মা ইয়াকুলুল বুখারী যা কে বলেছে, ফি সহিহি আই ফি সহিল বুখারী, তার সহিহ বুখারীর মধ্যে অর্থাৎ তার সহিহ কিতাবের মধ্যে মুতাবে করেছেন এরকম, বা মুতাবে এরকম বলেছেন, তাবাউ ফুলানুন বলেছেন, এরকম অনেক রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহ কিতাবের মধ্যে অর্থাৎ সহিহ বুখারীর মধ্যে এরকম অনেক বলেছেন, তাবাউ ফুলান অনেক বলেছেন। এটা তার উদ্দেশ্য কোন হাদিস নিয়েছেন? মুতাবে। আচ্ছা, মুতাবে হাদিসের কাজ কি? এই মুতাবে হাদিসটা কেন করা হয় এটা সামনে বলবে। মনে করে দেখো শাহজাহান, মনে করো ও যে হাদিস বর্ণনা করছে, ও এক হাদিস বর্ণনা করছে, এখন ওরটা হচ্ছে তোমার দইফ হাদিস, এখন এটা কেউ গ্রহণ করতেছে না, তখন আমরা একটা তার সাপোর্টার হিসেবে, মানে তাকে শক্তিশালী করার জন্য, সমর্থন করার জন্য একটা হাদিস খুঁজবো, খুঁজে দেখলাম যে তার সাপোর্টে একটা হাদিস আছে, বা তাকে সমর্থন করার মতো একই হাদিস একটা পাওয়া গেছে, সেটা কি ওয়াজেরটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যখন বলছে ওরটা, আমরা বলছি ও দইফ রাবি, তাই নিচ্ছি না। যখন ওরটা পেয়ে গেলাম, ওরটা এখন দইফ হোক সেকা হোক, দইফ হোক মানেছে কি হয়ে যায়, কারণ দইফ কি হয়ে যাবে, সেকা হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। তাহলে মুতাবে হাদিস কেন বুঝছো? একই হাদিস কেন খুঁজে? যাদের যেগুলো দুর্বল আছে এগুলো আরো কি করে, আর আগে থেকে শক্তিশালী তো আরো শক্তিশালী করবে। এটা সমস্যা আছে? কার বুঝাচ্ছে বিষয়টা? বুঝছো বিষয়টা? আচ্ছা, ওয়ায়াকুলুনা আর মুহাদ্দিসগণ এরূপও বলেন, আরো বলেন যে ওয়ালাহু মুতাবিআতুন, তার অনেক কি রয়েছে, মুতাবা হাদিস রয়েছে। এটা বলে, এটা বললে মানে বুঝবা কি হাদিস বুঝাচ্ছে, যে তার সাপোর্টটা আরো অনেক কি রয়েছে, মানে শুধু সে বর্ণনা করছে না, তার সমর্থনে অন্য রাবিও একই হাদিস কি করেছেন, কারা বুঝাচ্ছে? এই বুঝছো? এই মুতাবা হাদিস কারা বুঝাচ্ছে? একটা হাত তুলো তো। তাহলে যখন কোন একটা হাদিস কোন একজন রাবি বর্ণনা করছে, একই হাদিস যখন অন্য একজন রাবি বর্ণনা করবে, তো প্রথমটাকে বলা হয় মুতাবা, পরের যেটা সমর্থন করে বর্ণনা করছে এটা বলে মুতাবে। কথা বুঝাচ্ছে? ফাইদাতুল মুতাবাআতি, এই মুতাবা বলো মুতাবে বলো, দুটোটার মাসদার কি বলো তো? মুতাবাআতুন মাফউলা, তাবা ইউতাবিউ, কাতালা ইউকাতিলু, তাবা ইউতাবিউ মুতাবাআতান, মুফাআলাতুন তাবা আর কি বা কাতালা, মুতাবাআতুন মুফাআলাতুন। আচ্ছা, ফায়দাতুল মুতাবাআতের ফায়দা কি? এই সমর্থন করার ফায়দা কি? একটা হচ্ছে একজন বর্ণনা করছে, আরেকজন করছে কি, ওই হাদিসটা আরেকজন বর্ণনা করছে কিনা এটা খোঁজার দরকার কি? কথা বুঝো নাই? বলতেছে
ওয়াল মুতাবাআতু ইউজিবু তাকওয়িয়াতা ওয়াত তাঈদা। খেয়াল করো, ওয়াল মুতাবাআতু ওয়াল মুতাবাআতু মুতাবাআতটা ইউজিবু আবশ্যক করে। এই মুতাবাআতটা হাদিসকে কি করে? আবশ্যক করে। আর তাকওয়িয়াতা কি দিতে? শক্তিশালী করতে। সুদৃঢ়করণে, কি করণে? সুদৃঢ়করণে। এবং ওয়াত তাঈদা শক্তি যোগানোতে বা সহায়তা করতে। এটা মানে বুঝছো? মুতাবাতের কাজ কি, ফায়দা কি? বলতে মুতাবাতটা অন্য একটা হাদিসকে আরো শক্তি করার জন্য কি ফায়দা দেয়? এই তুমি একটা হাদিস বলছো, এটা এটা শক্তির সহি হলো, শেখা রাবি হলো, অন্য সেম হাদিস যদি আরেকজন রাবি থেকে যদি পাওয়া যায় আরো শক্তিশালী হবে না? হ্যাঁ, মুতাবাত কেন করে বুঝছো? একটা হাদিসকে আরো কি করার জন্য দাগে রাখো, মুতাবাতের ফায়দাটা দাগে রাখো। জাল মুতাবাতু ইউজিবু তাকওয়িয়াতা ওয়াত তাঈদা। এই বুঝতেছো? আচ্ছা, এরপর দেখো, ওয়ালা ইয়ালজামু আন ইয়াকুনাল মুতাবিউ মুসাওয়িয়ান ফিল মারতাবাতি লিল আসলি। ওয়ালা ইয়ালজামু আবশ্যক নয়, কি নয়? আবশ্যক নয়। লাজিমা ইয়ালজামু সামিআ ইয়াসমাউ। আবশ্যক নয় আন ইয়াকুনা হওয়া আল মুতাবিউ কে? মুতাবিউ। মুতাবিউ বানিয়েছে জেদ দিয়ে, জি। মানে কোনটা? যেটা যাকে সমর্থন দেওয়া হবে এই হাদিসটা যে সমর্থন দিবে, হ্যাঁ, তার হওয়াটা আবশ্যক নয়। মুসাবিয়ান সমান, ফিল মারতাবা মর্যাদার দিক থেকে, লিল আসরি আই লিল হাদিসিল আউয়াল প্রথমটা। আসল মানে মূল মানে কোনটা? প্রথমটা। এটা মানে বুঝছো? এটা মানে বুঝছো? প্রথমটা মনে করো সহি, প্রথম মানে কি? সহিহ। ওরটা দই সাপোর্ট কে দিয়েছে, সমর্থন কি করছে? ওরটা। এখন ওরটা সাপোর্ট দেওয়ার জন্য সহি হতে হবে, এটা কি নয়? শর্ত নয়। মর্যাদার দিক থেকে ওরটা উঁচু না সহি হলে, ওটা তো নিচু না, এটা সমস্যা নাই। দুর্বল দ্বারা অনেক সময় সাপোর্ট দেওয়া যায়। মনে করো তোমাকে কি দিয়ে বুঝাবো, যেমন কি বলছিল বলো? এটা আর কি, এটা আসতে চাই মুতাবা হাদিস বলা, এটা এখানে বলছিলাম দেখতে করে। আচ্ছা, মনে করো তোমার ঘর ভাঙে পড়ে যাচ্ছে, তোমার কাছে এই জিনিসটার টাকা নাই, তোমার দরকার একটা কি দেওয়া, তোমার ওই সিমেন্টের ফিলার আছে না কতগুলা, টিনের ঘর ধরো, সিমেন্টের ফিলার গুলো দেওয়া দরকার, কিন্তু তোমার সিমেন্টের ফিলার কেনার টাকা নাই, মোটামুটি বাঁশ দিয়ে দিচ্ছ। আচ্ছা, সিমেন্টের ফিলারটা বেশি মজবুত নাকি শক্তিশালী, নাকি বাঁশটা শক্তিশালী? তো এখন মোটামুটি সিমেন্টের ফিলার না পাইলেও বাঁশ, সিমেন্টের ফিলার একটা আছে মনে করো, বাঁশ আর একটা দিলে একটু মজবুত হচ্ছে না? কিন্তু দুটোটা কি সমান? তাহলে সমর্থন করার জন্য, সাপোর্ট করার জন্য কি একই বরাবর হতে হয়? তোমার বাবার বয়স 60 বছর, তোমার বয়স 30 বছর, আর তোমার বাবার ইনকাম যেটা করে সেটা ফ্যামিলি চালাতে পারে না, আর তোমার বয়স কি 60 বছর হওয়া লাগবে যে তোমার বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য ইনকাম করে? 30 বছর হলে হবে? আমি উদাহরণ দিতে হবে না? বুঝে আসছে? সাপোর্ট দেওয়ার জন্য যে সমান হতে হবে এটা কি নয়? শর্ত নয়, আবশ্যক। কোন একটা সহিহ হাদিসকে দঈফ হাদিসে কি দিতে পারে? সমর্থন। কোন একটা সহিহ হাদিসকে হাসান হাদিসে কি দিতে পারে? আবার একটা দঈফ হাদিসকে সহিহ হাদিসে কি দিতে পারে? অবশ্যই দঈফ হাদিসকে তো সহিহ হাদিস দিতে পারবে। প্রশ্ন আসছে সহিহ হাদিসকে দঈফ হাদিস দিতে পারবে কিনা? অবশ্যই পারবে। তার সমর্থন করার ক্ষেত্রে হাদিস দুটোটা কি হতে হবে? মর্যাদার দিক থেকে সমান হতে হবে, এটা কি নয়? কার কার বোঝার ছাত্র? ওয়াইন কানা যদিও হয়, আর যদিও দুনাহু, আই দুনাহু মানে দুনাল আসল, হু মানে কি আসল, অর্থাৎ আসল মানে কি প্রথমটা, মুতাবা হাদিস, প্রথম হাদিসের দুনা মানে কম, মর্যাদার দিক থেকে যদি মুতাবেটা কোন হাদিসের কম হয়, প্রথমটার কম হয়, আসলের কম হয়, ইয়াসলু আইদান তবুও শুদ্ধ হবে লিল মুতাবাআত, কি কাজ করার? মুতাবা করার জন্য এটা কি হবে? সাপোর্ট দেওয়ার, সমর্থনকে দেওয়ার ক্ষেত্রে কি হবে? কার কাছে বুঝাচ্ছে? মূল কথা বুঝাচ্ছে? এরপর দেখো দারজাতুল মুতাবাআতি। আচ্ছা, মুতাবাতের কি স্তর, দারজাত। ওয়াল মুতাবাআতু ক্বাদ ইয়াকুনু ফি নাফসির রাবি ওয়া ক্বাদ ইয়াকুনু ফি শাইখিন ফাওকাহু ওয়াল আউয়ালু আতাম্মু ওয়া আকমালু মিনাস সানি লিআন্নাল ওয়াহনা আই লিআন্নাদ দুফা ফি আউয়ালিল ইসনাদি আকসার ওয়া আগলাবু। এটা কি বলছে? এই দেখো, মুতাবাত হাদিস দুই প্রকার। কয় প্রকার? মুতাবাতে তাম্মা, মুতাবাতে কাসিরা। মুতাবাত হাদিস কয় প্রকার? মুতাবাতে তাম্মা, মুতাবাতে কাসিরা। বুঝলি দুইটা কি জিনিস? দেখো আমার দিয়ে দেখো, খেয়াল করো। এই দেখো, আমি একটা হাদিস রিওয়ায়াত করি, তোমরা একটু শোনো। আমি
হাদিসটা শুনেছি হাসান থেকে। হাসান এটা শুনেছি কার থেকে? ওয়াজ থেকে। তাহলে এখন ধরো আমি রাবি কিনা, হাদিসের রাবি আমি রায়ত করতেছি হাদিসটা, আমারও শাইখকে হাসান, মানে আমার ওরা দুজনে আমার সাথে ধরতে গেলে উর্দু তো শাইখ আর কি। এখন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, কাকে সাপোর্ট দেওয়ার জন্য? একটা হাদিস পাওয়া গেছে, তখন ওই হাদিসটাকে বলা হয় মুতাবাতে তাম্মা। অথবা আমাকে সাপোর্ট দিচ্ছে না, সাপোর্ট দেওয়া সমর্থন করার জন্য, কাকে সমর্থন করার জন্য হাদিস পাওয়া গেছে? আমার শাইখকে, ওটা হচ্ছে মুতাবাতে কসেরা। হুজুর কেন এই নামটা কেন করছে? আচ্ছা সনদের শেষ শুরু থেকে আছে আমি না, উনি মাঝখানে আছে, উনি কোথায় আছে? আচ্ছা সনদের মধ্যে ফিতনা হতে পারে কোথায়? শুরুতে নাকি শেষে না মাঝখানে? কোথায়? শুরুতে। শেষে তো সাবিরা থাকে, এখানে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে? সনদের শেষ শুরু বুঝতে হবে, এটা তো আগে বুঝেছি। অনেক সনদের শেষ মানে মনে করে দেখি এই যেখান থেকে মানে শুরু হয়েছে, মানে শুরু বলতেছি ওদিকে আবার শেষ বলে এটাকে। শেষ মানে বুঝে নিবা যেখানে কি আছে, সাবিরা আছে, আর মাঝখানে এক কথা তাবি বা তবে তাবি, আর শুরুতে কারা? যারা মনে করো আমরা। আচ্ছা ফিতনাটা বেশি কোথায় হবে? শেষে বা মাঝখানে, শেষে বা মাঝখানে, তবে ফিতনা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের সাথে আল্লাহ রাসূলের যুগ কি নিকটবর্তী। যত দূরে যাচ্ছে শুরু, সনদের শুরু যত যাচ্ছে, মানে যত আসতেছে শুরু, তত ফিতনার আশঙ্কা বাড়তেছে কিনা? তার সাপোর্টটা কোথায় প্রয়োজন? হাদিসের সমর্থন দেওয়া, যে ওর হাদিসটা দয়ীফ ঠিক আছে, তবে কি নয়, গায়রে সহিহ নয়, এটা সাপোর্টটা কোথায়, সমর্থনটা কোথায় দরকার? শুরুতে, মাঝখানে নাকি শেষে না মাঝখানে? শুরুতে। আর শুরুতে কে? শাইখ রাবি নিজে থাকবে না? যে রাবি নিজে, তাহলে রাবি স্বয়ং রাবিকে সাপোর্ট দিলে ওই মুতাবাতটাকে বলা হয় মুতাবাতে তাম্মা। কারণ এখানে পরিপূর্ণ মুতাবাতের দরকার আছে, ওখানে মুতাবাতের দরকার আছে, তাই ওখানে এই শাইখ রাবির শাইখকে দিলে উস্তাদরা তো থাকবে কোথায়? সদের শুরুতে নাকি শেষ বা মাঝখানে? তাদেরকে সাপোর্ট দিলে এটা বুঝে নেবে মুতাবাতে কসেরা, এই মুতাবাতের না গেছে অপূর্ণাঙ্গ মুতাবাত। কারকে বুঝাচ্ছে কেন তুলো? বুঝছো বিষয়টা? আচ্ছা আচ্ছা, ওই উপরে দিছে আল মুতাবাত আলা কিসমাই, মুতাবাত কয় প্রকার? উপরে লিখছে, ঠিক আছে? আর সরের মধ্যে দেখে নিবা। দেখো মুতাবাতটা কদিয়া কখনো কখনো হয়ে থাকে ফি নাফসি রাবি, স্বয়ং কার মধ্যে? রাবির মধ্যে। কখনো সমর্থনটা ডিরেক্টলি যে হাদিস বর্ণনা করছে ওই রাবির মধ্যে দেওয়া হয়, তা বলা হয় মুতাবাতে কি ওয়াকদিয়া কুন। আর কখনো কখনো সাপোর্টটা দেওয়া হয়, সমর্থনটা দেওয়া হয় ফি শাইখিন ফাওকাহু, ফি শাইখিন ফাওকাহু, রাবির উপরে, শাইখের উপরে, অর্থাৎ রাবির শাইখের মধ্যে যে শাইখটা তার কোথায় আছে? উপরে। তখন ওই মুতাবাতকে বলা হয় মুতাবাতে কস। কারকে বুঝাচ্ছে তুলে এবার? আচ্ছা তবে ওয়াল আউয়ালু, আচ্ছা আমাকে বলতো কোন কোন মুতাবাতটা অধিক পরিপূর্ণ? আমাকে দেওয়াটা সমর্থন তোমাদেরকে? আমাকে, মানে শুরুতে, কারণ এখানে বেশি ফিতনা থাকে। এখানে যে আরেকটা হাদিস পাই তাহলে আমাদের ফিতনাটা চলে যাবে না, মানে এখানে আমরা দুইটা হাদিস পাইছি, এখানে কোনো কি মিথ্যা বলতেছে না, কিন্তু কারণ আখেরি জামানা যত যাবে তত ফিতনা বাড়বে, যত আসবে। আচ্ছা তাই বলতে ওয়াল আউয়ালু, আর প্রথমটা মানে আল মুতাবাতে ফি নাফসির রাবি নাকি ফি শাইখি? হ্যাঁ এটাই আতাম্মু, অধিক পরিপূর্ণ, ওয়াকমাল এবং অধিক কি কামালিয়ত, একই কথা, এটা তাফসীর একই অর্থ, অধিক তাম্মা, অধিক কামালিয়ত ফি সানে, কোনটা থেকে? আই মিনাল মুতাবাতি ফি শাইখ, ঠিক আছে? অর্থাৎ আল মুতাবাত ফি নাফসি রাবিটা আল মুতাবাত ফি শাইখি, শাইখের থেকে কি অধিক উত্তম। কেন কেন? লামটা লামে সাবাবিয়া লিতালিল, লিআন্নাল ওয়াহনা আই লিআন্না দুফা, ওয়াহান মানে কি কেন? কেননা দুর্বলতা যেটা আছে, সন্দেহ যেটা আছে সেটা ফি আওয়াল লিস্তা, সনদের কোথায় আছে? সনদের শুরুর মধ্যে দুর্বলতা ওই দিছে, আই দফ দিছে, দেখছো? সনদের শুরুতে দুর্বলতা হচ্ছে আকসারু, অধিক বেশি থাকে, আগলাবু একই অর্থ। আগলাব মানে কি? প্রাধান্য পাই, বেশি প্রাধান্য পাই, কারণ দুর্বল সনদের মধ্যে দুর্বল থাকে বেশিরভাগ সনদের কোথায়? শুরুতে। মাঝখানে বা শেষে তেমন দুর্বলতা থাকে না। কার বুঝাচ্ছে হাদিস তুলো? এই এটা বুঝাচ্ছে। এরপর দেখো মাতা ইয়াস্তামিলু মিসলা ওয়া নাহবা, মাতা কখন ইয়াস্তামিলু ব্যবহার করা হয়, ইউস্তামালু ব্যবহার করা হয়, মিসলা ওয়া নাহবা। এই দেখো হাদিসে আরো দুইটা পরিভাষা, হাদিসে মিসলা, হাদিসে নাহওয়া। এগুলো কখন বলা হয়? বলতেছে ওয়াল মুতাবিউ ইন ওয়াফাকাল আসলা ফিল লফজি ওয়াল মানা ইউকালু মিসলা ওয়া ইন ওয়াফাকা ফিল মানা দুনাল লফজি ইউকালু নাহওয়া। এই দেখো খেয়াল করো, কোন একটা হাদিস
তাহলে ওরটা ছিল মুতাবা, ওরটা ছিল কি মুতাবি। ওর হাদিস এমন, ওর হাদিস যদি শব্দ অর্থ সকলে যে একেবারে কি থাকে, মিল থাকে, মুআফিক হয়, সামঞ্জস্য থাকে। শব্দ যেরকম ওর, ওর শব্দ কি, ওর শব্দের অর্থ যেরকম ওর অর্থ কি, ওটাকে বলা হবে তখন মিসলা। কি বলা হবে? আর যদি শুধুমাত্র অর্থ মিল, শব্দ কি চেঞ্জ হয়ে গেছে, অবসিন নামাল আমালু বিনিয়াত আর অবসিন নামাল আফআলু বিল কসদ, শব্দ চেঞ্জ, অর্থ ঠিক আছে কিনা, তখন বলা হবে এটা কি নাহওয়া। কারা বুঝাচ্ছে? বুঝাচ্ছে? আগে দেখো, খেয়াল করে এটা ধরো, ওয়াল মুতাবি, এটা ধর, ওয়াল মুতাবিউ, মুতাবে হাদিস, মুতাবে মানে যেটা কি দেয়, সমর্থন দেয়। ইন যদি মুতাবে হাদিসটা যদি ওয়াফাকা, ওয়াফাকা মানে হচ্ছে যদি অনুরূপ হয়, লিখে রাখো এটা, যদি মুতাবে হাদিসটা যদি অনুরূপ হয়, খেয়াল করে এগুলো হাদিসগুলো, এগুলো গুরুত্বপূর্ণ। ওয়াল মুতাবিউ, মুতাবে হাদিস বানিয়েছে কি দিয়ে, জের দিয়ে। ইন যদি ওয়াফাকা, মুআফিক হয়, অনুরূপ হয়, এই মুতাবে এখানে অনুরূপ কি হবে? দে মুতাবেটা কার অনুরূপ হবে? আল আসলা, আসলা মানে লিখে রাখো মুতাবা, অর্থাৎ প্রথম হাদিস যদি দ্বিতীয় যেটা যে হাদিসটা সমর্থন করতেছে, এটা যদি প্রথম হাদিসের কি হয়, অনুরূপ হয়, বুঝতেছো না? যদি দ্বিতীয় হাদিস যেটা সমর্থন করতেছে, ওর হাদিসটা যদি তোমার কি হয়, অনুরূপ হয়, ফিল লফজি ওয়াল মানা, শব্দের মধ্যে, শব্দগত এবং অর্থগত, মিস ইউকালু, তখন তাকে বলা হবে, ওই হাদিসকে হাদিসের ইস্তেলাহে বলা হবে মিসলা। কি বলা হবে? আর ওয়াইন ওয়াফাকা, আর যদি অনুরূপ হয়, কে কে ওই ফর দিছে ওয়াইন ওয়াফাকাল মুতাবে, যদি মুতাবে যে হাদিসের সমর্থন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, এটা যদি মুআফিক হয়, অনুরূপ হয়, ফিল মানা, শুধু কিসের ক্ষেত্রে? দুনাল লফজ, কিসের ক্ষেত্রে নয়, শব্দের ক্ষেত্রে নয়। ইউকালু, তখন তাকে বলা হবে নাহওয়া। যেমন এই দেখো, প্রথমে একটা হাদিস বর্ণনা করছে কেউ, বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেম ভাবে এটা ওয়াজেদা বলছে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। শাহজাহান বলতে এখানে মুতাবেকে, মুতাবে আর মুতাবা, প্রথম হাদিস কার? শব্দ অর্থটা মিল আছে কিনা? এখন কি বলো, মিসলা না নাহবা? মিসলা। কেন কি? এটা শব্দ মিল আছে, অর্থ মিল। আচ্ছা, এখন রাহাত দেখি বলো তো, এখন আমার ও বলছে ইন্নামাল আমল, মনে করো তুমি ইকরাম বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি বলছো ইন্নামাল আফআলু বিল কসদ। আমাল অর্থ কাজ, আফআল মানে কি কাজ, নিয়ত মানে ইচ্ছা, কসদ মানে কি ইচ্ছা, মানে নিয়ত আর এক কথা, ইচ্ছা করা, নিয়ত করা। এখন ও বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি বলছো ইন্নামাল আফআলু, আমি বোঝার জন্য বলতেছি, হ্যাঁ, ইন্নামাল আফআলু বিল কসদ, মানে শব্দ ঠিক আছে নাকি অর্থ ঠিক আছে? তুমি বলতো এটা মিসলা হবে না নাহওয়া হবে? বুঝতে বিষয়টা? এবার দেখ, দেখছো আমরা দৃঢ় উদাহরণ দিয়ে কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়ে আসছি না, এটা দিয়ে পুরো মুদ্রাস থেকে শুরু হয়েছে। যে শর্তুল মুতাবাতি, কার শর্ত? মুতাবাতের শর্ত। পজ করো, সবাই বুঝছো তো? এখন হুজুর মুতাবাত করার জন্য কোনো শর্ত আছে কিনা, মানে কোন হাদিসকে দেখো, কোন হাদিসকে সমর্থন করার জন্য, মনে করো তোমরা সাপোর্ট দিচ্ছ কাউকে, যে আমি চাচ্ছি হুজুর একটা হাদিস ওর জন্য খুঁজবো, এর জন্য কোনো শর্ত লাগবে কিনা? বলতেছে ওয়ায়াস তারিতু বা ওয়ায়ুস তারাতু, শর্ত করা হয়েছে ফিল মুতাবাতিকার মধ্যে, আইয়া কোনা হওয়াটা, আল হাদিসানে কয়টা হাদিস? এই মুতাবাতের মধ্যে কয়টা হাদিস থাকবে? একটা মুতাবা, একটা মুতাবে, উভয় হাদিস হওয়াটা শর্ত। মিন সাহাবিন ওয়াহিদিন, কয়জন সাহাবী থেকে? একজন সাহাবী। কেন ওয়াহিদিন বলছে, কেন দুইজন কোথায় দিছ না? কয়জন সাহাবী থেকে? মনে করো হাসান মনে করছে আবু হুরায়রা থেকে, ও ওয়াজদা মনে করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মানে দুজনের কাছ থেকে। একজন সাহাবী থেকে। ও যদি আব্বাস রাদিয়াল্লাহু করে, ও তো আবু হুরায়রা করে, হাদিস সেম। তবে ও যদি আবু হুরায়রা করে, ও যদি কাছ থেকে করে, আব্বাস থেকে। সাহাবী চেঞ্জ হয়ে গেছে না? জি। সাহাবী দুইজন হয়ে গেছে না? তাহলে আর মুতা বলবো, এটা বলবো শাহেদ। তাহলে হাদিসের নাম কি যাবে? কথা বুঝো নাই। জি। ও বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ও বলছে কি ইন্নামাল আমালু, বিনিয়াত। কিন্তু ও করছে আব্বাস থেকে, ও করছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, মানে দুইজন ভিন্ন ভিন্ন সাহাবী, মানে হাদিস সেম, সাহাবী কি কথা বুঝো না, ওদের হাদিস সেম, ওদের একজন বর্ণনা করেছে এক সাহাবী থেকে, মনে করো আমি মারুফ সাহাবী থেকে, ওদের আশরাফ সাহাবী থেকে, তাহলে এটাকে বলে শাহেদ, এটা আসবে। আর যদি দুজন যদি একই সাহাবীতে বর্ণনা করে, সেটা বলে কি মুতাবা। আর মুতাবাতের জন্য শর্তে হচ্ছে কয়জন সাহাবীতে বর্ণনা করা, উভয় হাদিস এক সাহাবী থেকে হবে, বুঝা আসছে? আর শাহিদ হয়ে বলছে, শাহেদ কাকে বলে? ওয়াইন কানা, দেখি বলতো ওয়াজ বলো কানা, এখানে কানা ফেল না কিনা? ইসমে কানা কি? হ্যাঁ, এখানে আলিফ হচ্ছে ইসমে কানা, কারণ এটা ফাইল জমির। ওয়াইন কানা, আর যদি হয় কে হয় দে, আই ওয়াইন কানা জানিকাল হাদিসানে, জানে
ওই জানে আছে না, জানে তো স্নেহা না, কেন জানি কানবা ওয়াইন কাফ কেন আছে লিল মুতাওয়াসসিত ওয়াইন কানা জানিকাল হাদিসানে, এখানে না আমি মিলাচ্ছি আর ইশারা দিয়ে, যদি ওই দুইটা হাদিস যদি হয়, ওই দুইটা হাদিস মানে কোনটা মুতাবা এবং মুতাবে, ওই দুইটা হাদিস যদি হয় লফজ সেম মানাও সেম, তবে মিন সাহাবিয়াইনে এক সাহাবী থেকে নয়, কয় সাহাবী থেকে? হাদিস সেম, ওই নামালা বলে বিন্নত, ওই নামালা বলে বিন্নত, কিন্তু ও করছে আব্বাস থেকে, ও করছে কার থেকে? আবুরে থেকে। কল লাহু, তখন তাকে বলা হবে শাহিদ কি হাদিস। কারা বুঝাচ্ছে? কামা ইকালু, যেমনি ভাবে বলে তাকে বলা হয় তাকে লাহু শাহিদুন মিন হাদিস আবি হুরায়রা, যেমন তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত হাদিসের কি রয়েছে? শাহেদ। মানে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে, আবার দেখা যাচ্ছে ওই হাদিসের আরেকটা হাদিস পাওয়া গেছে অন্যজন সাহাবী থেকে, তখন বলা হয় কি যে আবু হুরায়রা হাদিসের জন্য আরেকটা কি রয়েছে? শাহেদ রয়েছে। শাহেদ মানে একই হাদিস আরেকজন সাহাবী কি করেছেন? ওয়াইকাল, আরো বলে, আরো মুহাদ্দিস আরো বলে থাকেন তাদের হাদিসে কিতাবের মধ্যে যে লাহু শাওয়াহিদুন, তার অনেক কি রয়েছে? আচ্ছা, বা এরকমও বলে থাকে যে ওয়ায়াশহাদু বিহি হাদিসু ফুলানিন, ওয়ায়াশহাদু শাহিদ হবে, শাহিদ আছে, বিহি আই বিহি মানে বিল আসল, আই বিল মুতাবা, প্রথম হাদিসের জন্য কি রয়েছে? শাহিদ রয়েছে। হাদিসু ফুলানিন, অমুক ব্যক্তির হাদিস, দেখো এই শাহিদ হবে, অমুক ব্যক্তির হাদিস প্রথম হাদিসের কি? শাহিদ। ওর হাদিসটা ওই ব্যক্তির জন্য কি? শাহিদ। যখন ও যখন করবে এক সাহাবী থেকে, ও করবে কি? আর যদি ওরা দুজন একই সাহাবী থেকে করবে, তখন কি বলবো? ওর হাদিসটা ওর জন্য শাহিদ বলবো নাকি ওর হাদিসটা ওর জন্য মুতাবি বলবো? বুঝছো বিষয়টা? এরপর দেখো ইতলাকানে আখিরানে লিল মুতাবি ওয়া শাহিদি, এই ইতলাকান মানে ব্যবহার, আখিরা মানে অন্য, লিল মুতাবে ওয়া শাহিদ, মুতাবে এবং শাহিদ কি ওখানে নাই? ওখানে ধরে না, ছোটটার মধ্যে, বড়ার মধ্যে ধরো, তোমরা একটু ইয়া করে নিও, ঠিক আছে? ধরে নিও, এটা ছোট কিতাবরা তো ওরা দেখবে না, খেয়াল করো। ইতলাকানে আখিরানে লিল মুতাবিঈ ওয়া শাহিদি, খেয়াল করো একটু দেখো, তোমরা ধরে নিবা কি পরে বা লিখে নিবা বইয়ে তুলে নিও। মুতাবে হাদিস এবং শাহিদ হাদিস ব্যবহার, আরো অন্যান্য কি রয়েছে? দুইটা ব্যবহার রয়েছে। ওয়াবাদুহুম আই ওয়াবাদুল মুহাদ্দিসিন, ওয়াবাদু মানে ওয়াবাদুল মুহাদ্দিসিন, একটু বস করো, ছবি তুলে নাও তোমরা। আচ্ছা, আমার বর্ডার মধ্যে হেডলাইন আছে ইতলাকানে আখিরান লিল মুতাবে ওয়া শাহিদ, আর ছোট তোমাদের এটার মধ্যে রয়েছে কি যে তারিফু আখারুন লিল মুতাবি ওয়া শাহিদি, তারিফুন আখারুন ওয়ার মুসারিফ, তারিফুন আখারুন লিল মুতাবি ওয়া শাহিদ, ঠিক আছে? অথবা তারিফুন সালিসুন লাহুমা, ঠিক আছে? এভাবে হেডলাইন দেওয়া আছে আর কি। দেখো এবারত মূল এবারত হচ্ছে বাদুম থেকে, ওয়াবাদুম আই ওয়াবাদুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসগণের কেউ ইউখাসসুনা, তারা কি করেছেন? খাস করেছেন। এই তারা কি খাস করেছেন? আল মুতাবাআতা, কোন কাজকে? সমর্থ করে কাজটাকে, বিল মুওয়াফাকাতি ফিল লফজ, বিল মুওয়াফাকাত অনুরূপ হওয়া, ফিল লফজ কিসের মধ্যে? শব্দের মধ্যে। তারা বলতেছে মুতাবাতের জন্য শর্ত হচ্ছে শব্দের মধ্যে কি হতে হবে? শুধু অর্থ মিল থাকলে হবে না। তারা ওখানে বলছিল অর্থ মিল থাকলে হবে, অর্থ মিল থাকলে নাহাবা বলবো, শব্দ অর্থ মিল থাকলে মিস্তা বলবো। তিনি বলছেন না, ওনারা খাস করেছেন যে শুধুমাত্র শব্দের মধ্যে মিল থাকলে, মুতাবাতের জন্য শর্ত হচ্ছে শব্দের মধ্যে কি থাকলে হবে? অর্থ আর একটা হোকা, মফহুম একজনের একটা হলে সমস্যা নাই, একজনের মফহুম একটা হলে সমস্যা নাই, তো শব্দ কি থাকতে হবে? ইনামাল আমাল বিনিয়ত, বছরটা ইনামাল আমাল বিনিয়ত হবে। এটা মুতাবাতের জন্য ওনারা কি করেছে? খাস করেছেন। আর ওয়া শাহিদা, শাহিদা আফ হয়েছে কার উপর বলো তো? ইউখাসসুনাল মুতাবাতা, হ্যাঁ, আচ্ছা ইউখাসসুনাল শাহিদা, এখন ওই মুহাদ্দিসেরা কেরাম আবার শাহিদের জন্য কি করেছেন? সরি, শাহিদকে খাস করেছেন ফিল মানা ফাকাত, শুধুমাত্র কিসের ক্ষেত্রে? হ্যাঁ, বুঝতে দিছ এটা? সাওয়াউন কানা মিন সাহাবিন ওয়াহিদিন আও মিন সাহাবিয়াইন, ওই মুতাবাবা ও শাহিদটা একজন সাহাবী থেকে বর্ণনা করুক অথবা দুইজন থেকে করুক, সমান, এগুলো শর্ত নয়। এই দেখো সাধারণ বলতেছে ওই হাদিসটা, একই হাদিসটা একজন সাহাবী থেকে করুক বা ভিন্ন সাহাবী থেকে করুক, এটা সমস্যা নাই। মুতাবাত হওয়ার জন্য শর্ত হচ্ছে হাদিস শব্দগুলো থাকতে হবে, অর্থ থাকুক না থাকুক। আর শাহিদের জন্য শর্ত হচ্ছে অর্থ মিল থাকতে হবে, শব্দ থাকুক না থাকুক। কার বোঝা ছাত্র লেখা ওয়াকাত ইতলাকু, আর কখনো কখনো ব্যবহার করা হয় আশ-শাহিদু ওয়াল মুতাবিউ, শাহিদ এবং কাকে? বিমানান ওয়াহিদিন, একই অর্থে। মুহাদ্দিসে এখানে অনেক সময় বলেন কি যে শাহিদ যে কথা, মুতাবে যে কথা, কে বলতে পারবা কেন?
কেন একই কথা কি বলতে পারবা? দুইটার মধ্যে অনুসরণ আছে বা একই রকম আছে, সামঞ্জস্য আছে। কে বলতে পারবা? তো চিন্তা করো, মুতাবিক শাফিঈ দুটোটা একই মুতাবিক হাদিস সাহিত্য কেন একইভাবে ব্যবহার করে বলতে পারবা? রাহাত বলো, কি পারবা? এখানে আমি বললে তোমরা আফসোস করবে। দেখো শোনো, এই মোতাবেটাও অন্য হাদিসের সাবুড্ডে সমর্থন করে, শাহিদও তো অন্যকে সমর্থন করে, দুটোটা তো অন্যকে সমর্থন করে। একাকি কখনো শাহিদ হতে পারে? একাকি মোতাবে হতে পারে? দুটো একই জিনিস কিনা? দুটোটা কেন আসে? সমর্থন করার জন্য। দুটোর কাজ হচ্ছে সমর্থন করা। সে কারণে মুহাদ্দিসে কেরাম অনেক সময় মোতাবে যে কেউ এবং শাহিদকে কি করে একই অর্থে ব্যবহার করে। কারে বোঝাচ্ছে? বুঝতে বিষয়টা? আচ্ছা, কারণ কেন বলতেছে ওয়াল আমরু, কারণ বিষয় ফিজালিকা, এই ফিজালিকা মানে ফিজালিকা কৌনিহিমা বিমানান ওয়াহিদিন, কৌনিহি মানে উভয়টা, উভয়টা মানে কি মুতাবেবন শাহিদ। এটা এখানে নাই বলতেছি আর কি। মুতাবেবন শাহিদ উভয়টা হওয়ার ক্ষেত্রে ফি মানান ওয়াহিদিন কয় অর্থে? একই হওয়ার ক্ষেত্রে বিষয় হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে বাইয়িনুন আই যাহিরুন, সুস্পষ্ট। কিছু স্পষ্ট, এটা তোমরা দেখতেছো, যদিও তোমরা বলতে পারো নাই যে মুতাবাত সাপোর্ট দেওয়ার জন্য আসে, অন্য হাদিসকে তাকভিয়া শক্তিশালী করার জন্য আসে, সমর্থন দেওয়ার জন্য আসে। তোমার শাহিদ হাদিস অন্য হাদিসকে কি করার জন্য আসে। দুটোটার উদ্দেশ্য এক কিনা? সে কারণে দুটোটাকে একই অর্থে ব্যবহার করা হয়। কার বোঝাচ্ছে? আচ্ছা, আমরা এর আগে বলছিল কি, এখন কার আলোচনা শুরু হচ্ছিল, বলছিল হুকমু কার পরিচয় ফিশাস ওয়াল মুনকার ওয়াল মুআল্লাল ওয়াল ইতিবার, বলছিল কিনা? এই ইতিবার আসতেছে। আল ইতিবার কাকে বলে? আমাদের দেখো, ইতিবার হচ্ছে কি? আল ইতিবারু, ইতিবার হাদিসের সংজ্ঞা ওয়া তাতাব্বুউ তুরুকিল হাদিসি ওয়া আসানিদিহি বলে, এটা বা ওয়া আসানিদিহা বলা যায়। দেখো, ওয়া আসানিদিহা লিকাসদি মারিফাতিল মুতাবিঈ ওয়া শাহিদি ইউসাম্মা আল ইতিবার। ওয়া তাতাব্বু মানে খোঁজা, অন্বেষণ করা, ঠিক আছে? ওয়া তাতাব্বু খোঁজা, তুরুকুল হাদিস, তুরুকুল হাদিসের সূত্র পরম্পরা। তুরুক মানে সমাদার কি? হ্যাঁ, হাদিসের রাবিদের কি, অর্থাৎ হাদিসের সূত্র পরম্পরা কি করা, খোঁজা। ওয়া আসানিদিহা, ওয়া আসানিদিহা মানে ওয়া আসানিদি তুরুকিল হাদিস, আবার হাদিসের তুরুকের কি সনদ সময় কি করা, খোঁজা। কেন খোঁজা? লিকাসদি মারিফাতিল মুতাবিঈ ওয়া শাহিদ, লি মানে জন্য, কস মানে কি উদ্দেশ্যে, মারিফাত মানে কি জানা বা চিনা, কি জানা? আল মুতাবিঈ ওয়া শাহিদ, মুতাবিঈ হাদিস কোনটা, শাহিদ হাদিস কোনটা, এটা জানার উদ্দেশ্যে যখন হাদিসের সনদ খোঁজা হবে, এই তুরুল হাদিস যে কথা আছে, আসানিদের হাদিস এই কথা আর কি, এটা আত্ম তাফসীর বলো। আচ্ছা, এই যখন এগুলা খোঁজা হবে কি উদ্দেশ্যে? মুতাবিঈ বা শাহিদ হাদিস কি করার জন্য, জানার জন্য। ইসাম্মাল ইতিবার, ওটাকে বলা হয় কি? আমাদের দেখো, এই তোমার বিবেচনা করা, এই দেখো কোন একটা হাদিস দুইটা পাইছো, এখন তুমি খুঁজতেছো যে এই দুইটা হাদিসের মধ্যে দুজনের সাহাবী কি এক, না দুইজনের সাহাবী আলাদা আলাদা, এটা খুঁজবা না। এক হলে এটা হবে কি মুতাবাত, আর না হলে ভিন্ন সাহাবী হলে হাদিস সেম, সাহাবী ভিন্ন হলে শাহিদ, এটা খুঁজবা না। এই খুঁজার কাজটা কি? অথবা একটা হাদিস পাইছো দঈফ, তাকে আরো সমর্থন করে শক্তিশালী করতে পারো কিনা, তার জন্য একটা কি হাদিস খুঁজতেছো, মুতাবা শাহিদ খুঁজতেছো। ওই খুঁজার কাজটা কি? এতেবার কারা বুঝাচ্ছে? এরপর দেখো,